নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। আমরা এই মুহূর্তে আসলে সেই যে ঘটনাস্থল সেখানে অবস্থান করছি। এখন পর্যন্ত যেই ছিন্নভিন্ন যে মৃতদেহ দুটি সেটি এখনো এই ঘটনাস্থলে আছে। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষজন এখানে আসলে দেখবার জন্য এসেছে। বিষয় যেটি হয়েছে যে আজকে সকাল 9টা নাগাদ রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন সেটি আসলে যাচ্ছিল এই পথ হয়ে, এবং ঠিক সেই সময় কিন্তু এখানে বাবা এবং মেয়ে যারা আসলে মারা যান তার সম্পর্কে কিন্তু বাবা এবং মেয়ে তারা মারা গেছে। মেয়ের নাম হচ্ছে কোহেলি, তার বয়স 10 থেকে 11 বছর হবে, এবং বাবা হচ্ছে কোরবান, তার বয়স হচ্ছে 40 বছরের মতো হবে আর কি। এটি হচ্ছে নওগাঁ রানীনগর উপজেলার চকের ব্রিজ এলাকায়। এখানে যারা স্থানীয় আছেন যেটি বলছেন যে আসলে পারিবারিক কলহের জের ধরে এমনটা হয়ে থাকতে পারে বলে তারা আসলে ধারণা করছেন। যদিও প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখন পর্যন্ত পুলিশ এসেছে কিন্তু লাশগুলো আসলে উদ্ধার করা হয়নি। এখানকার যারা থানা পুলিশ আছেন তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে ঘটনাস্থলে আসবার পরে মূলত এই মৃতদেহ দুটি উদ্ধার করা হবে। তবে স্থানীয়দের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে বেশ কিছুদিন ধরে তাদের আসলে পারিবারিক কলহ চলছিল, সেটি নিয়ে তাদের মধ্যে আসলে মনোমালিন্য হয়, সেই থেকে এমন ঘটনা ঘটলো কিনা সেটি কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। এই যেই বাচ্চাটি মারা গেছে সেটি আসলে একটি মেয়ে বাচ্চা, সেটি এখন পর্যন্ত পড়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে স্থানীয় যে থানা পুলিশ তারাও আসলে ঘটনাস্থলে এসেছে। তারা বলছেন যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তারা আসবার পরে আসলে মূলত এখানে যে মৃতদেহগুলি সেটি আসলে উদ্ধার করা হবে। এখন পর্যন্ত আসলে কি বিষয় জানতে পারলেন আপনারা আসলে একটু যদি? আমি এইমাত্র আসলাম, ধন্যবাদ। এখনো আমি তো শুনি নেই, এইমাত্র আমি সান্তাহার থানার আমি অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। এখন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসলাম। এখন আমরা বিস্তারিত জেনে তারপরে আপনাকে ধন্যবাদ। পুলিশ বলছেন যে আসলে এখন পর্যন্ত তারা বিস্তারিত জানতে পারেননি, হয়তো বিস্তারিত জানবার পরেই গণমাধ্যমকে তারা জানাতে পারবেন যে বিষয় কি হয়েছিল এবং তাদের মৃত্যুর পেছনে আসলে কারণটা কি ছিল। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।